এই যে আত্মারূপী ব্রহ্ম প্রত্যেকটি ঘটে ঘটে বাস করতেছে। এই জন্য গীতায় 2য় অধ্যায় সাংখ্যযোগ, এটা আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব অর্থাৎ আত্মার তত্ত্ব, অর্থাৎ নিজেকে চেনা। এটা গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিল, নো দাই সেলফ, নিজেকে চেনা, নিজেকে জানা। তাহলে আমি আমাকে কি করে চিনব? আমার মধ্যেই যে তিনি আছে তাকে কি করে চিনব? দেখেন, একটা মানুষ যখন ঘুম পড়ে তার মধ্যে আর একটা জেগে থাকে। একজন ঘুম পড়ে, একজন জেগে থাকে। তাহলে কয়জন আছে? 2 জন। এই যে দিদিরা হাসেন না, কথাগুলো শুনে যান। একদিন কাজে লাগবে, কোনো একদিন কাজে লাগবে। এখন হয়তো এরকম বয়স বুঝতেছেন না, যখন বয়স হয়ে যাবে, ছেলের বউ আসবে, নাতিপুতি হবে, যখন তারা ভাত দিবে না, দেখতে পারবে না, তখন মনে পড়বে এই কথাগুলো। হরিবল হরিবল হরিবল, রাধে রাধে। আজকে এরকমই হচ্ছে, আনন্দের মাধ্যমে সময়টা কাটিয়ে দিচ্ছেন, কিন্তু একদিন মনে পড়বে এই কথাগুলো। যখন আপনার জীবনে বেলা শেষ হয়ে থাকবে, সেদিন ধীরে ধীরে আপনি অনুশোচনা করবেন, যৌবন বয়সে কেমন ছিল, এখন আমি কেমন হয়ে গেছি। এই জন্য কীর্তন কি রতন। দেখেন, এই মানুষের মধ্যে 2টা মানুষ বাস করে, একটা মানুষের মধ্যে 2টা মানুষ বাস করে। একটা মানুষ কাজ করে, আর একটা দেহ রক্ষা করে। একটা মানুষ ঘুম পড়ে, আর একটা মানুষ জেগে থাকে, ঠিক কিনা? তাহলে ঘুম পড়ে কে? জীবাত্মা। আর জেগে থাকে কে? পরমাত্মা। একটা দেহের মধ্যে 2টা মানুষই বাস করে। জীবাত্মা কখন কি করে পরমাত্মা দেখতে পারে, কিন্তু পরমাত্মা কি করে এটা কিন্তু জীবাত্মা দেখতে পারে না। হরিবল হরিবল হরিবল। কথাটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি কি করতেছেন এটা পরমাত্মা দেখতেছে, কিন্তু পরমাত্মা কি করতেছে এটা কিন্তু আপনি আমি কেউ দেখতে পারি না। তাহলে তার সঙ্গে কি করে আমার দেখা হবে? কোনোদিন তো দেখা হলো না। সারা জীবনে একসাথেই থাকলাম, এক জায়গাতেই থাকলাম। একটা বিছানায় যদি 2টা মানুষ শুয়ে থাকে, 2টা মানুষ 2 দিক হয়ে শুয়ে আছে, কেউ কারো দিকে দেখতে পারবে? আর যদি মুখোমুখি হতে পারে, যদি মুখোমুখি হয়ে শুয়ে থাকে, তাহলে দেখা হবে কি না? তাহলে আমার মধ্যে 2টা মানুষ আছে, কিন্তু 2 জন 2 দিকে হয়ে আছে। এই 2টা ঘুরাই যদি একমুখী করতে পারেন, সেই দিন দেখা হবে। পরমাত্মা আপনার দিকে হয়ে বসে আছে, আপনি কি করতেছেন সব দেখতেছেন, কিন্তু আমি পরমাত্মার দিকে হতে পারিনি, তাই তার সাথে আমার দেখা হচ্ছে না। কারণ আমি আছি সংসার নিয়ে, কামনা বাসনা নিয়ে। কি করলে আমার টাকা ইনকাম হবে? সারাদিন দিনের 24 ঘন্টায় অনন্ত কোটি মিথ্যা কথা বলতেছে টাকা কামাই করার জন্য, তাই তার সাথে আমার দেখা হচ্ছে না। কিন্তু আমি যে মিথ্যা কথা বলতেছি সে দেখতেছে, আর আমি মিথ্যা বলার কারণে আমি তাকে দেখতে পারতেছি। তাহলে আমি তাকে দেখতে পারবো সেই দিন, যেদিন আমি সত্যের সন্ধান পাবো, যেদিন সত্যের দিকে আমি ফিরে আসতে পারবো। এই জন্য গীতায় দেখবেন 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে বলেছেন, হে অর্জুন, প্রতহম যজ্ঞ তপস্যা করে কেউ আমার এই রূপ দর্শন করতে পারে না। তাহলে কিভাবে পারে? কে পারে?
যার একনিষ্ঠ ভক্তি আছে সেই আমাকে দর্শন করতে পারে। হরিবল হরিবল হরিবল। তাহলে ব্রত করে পাওয়া যাবে না, যজ্ঞ করে পাওয়া যাবে না, হোম করে পাওয়া যাবে না, তপস্যা করে পাওয়া যাবে না। যাবে কি করলে? একমাত্র তার ভক্ত হতে পারবে। হরিবল। এই জন্য বললেন, হে অর্জুন, তুমি আমার ভক্ত ও সখা, তাই তোমাকে আমার পরম তত্ত্ব জানাইতেছি। ইহা জানিলে তুমি আমাকে লাভ করতে পারবে। হরিবল হরিবল হরিবল। তাহলে যদি সখা হতে পারেন, ভক্ত হতে পারেন ভগবানের, তাহলে ভগবানের পরম তত্ত্ব জানতে পারবেন, তাছাড়া সম্ভব। তাই বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়, সবার জন্য নয়, কোন ভাগ্যে কোন জীবের। তাই গীতায় বললেন, কোটিকে গুটি, কোটি কোটির মধ্যে এক কোটি, কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী শ্রেষ্ঠের মধ্যে একজন মুক্ত, আর কোটি মুক্তের মধ্যে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত।